নদীর পাড়ের এক শান্ত গ্রাম, ঘন জঙ্গল, পাশে পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলা কালন্দি। এই গ্রামে বাস করে যুবক রাজু, যার জীবন সাদামাটা, কিন্তু মনটা অদ্ভুত কল্পনাপ্রবণ। একদিন সে নদীর পাড়ে বসে গান গাইছিল, হঠাৎ পানির ঢেউয়ের ভেতর থেকে উঠে এলো এক অপূর্ব রমণী, তার চোখ দুটো ঠিক যেন সাপের মতো। রমণীটির নাম ছিল নাগমণি। সে নিজেকে নদীর অভিভাবক বলে পরিচয় দিল। রাজু প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে বুঝল, এই মেয়েটি মানুষ নয়, কিন্তু খারাপও নয়। নাগমণি জানাল, প্রতি 100 বছরে একবার সে জগতে বের হয়, মানুষের হৃদয়ে সত্যিকারের প্রেম খুঁজতে। যদি সে এমন প্রেম পায়, তবে তার অভিশাপ কাটবে। রাজু ও নাগমণির দেখা হতে লাগল নিয়মিত। প্রতিটি সন্ধ্যায় নদীর পাড়ে তারা বসে গল্প করত, গান গাইত, একে অপরকে চেনে। গ্রামের লোকেরা রাজুর এই পরিবর্তন লক্ষ্য করতে লাগল। সবাই ভাবল, সে পাগল হয়ে গেছে, কারণ সে কারো সঙ্গে কথা বলে যাকে কেউ দেখতে পায় না। এক রাতে পূর্ণিমার আলোয় রাজু সাহস করে নাগমণিকে জিজ্ঞেস করল, তুমি কি মানুষ হতে চাও? নাগমণি চুপ করে থাকল, কিন্তু চোখে জল। নাগমণি জানাল, মানুষের প্রেম পেতে হলে তাকে 7 বার রূপ পরিবর্তন করতে হবে, এবং মানুষের ভালোবাসা পরীক্ষা দিতে হবে। প্রথম রূপ, সে এক দুঃখিনী মেয়ের রূপে রাজুর কাছে এল, যার বাড়ি জলে ভেসে গেছে। রাজু তাকে আশ্রয় দিল। দ্বিতীয় রূপে সে হল এক প্রতিবন্ধী নারী, হাঁটতে পারে না। রাজু তাকে কোলে করে নদীর পাড়ে নিয়ে গেল। তৃতীয় রূপে সে এল এক বৃদ্ধার রূপে। রাজু তাকে সেবা করল মা বলে। নাগমণি অনুভব করল, রাজুর ভালোবাসা শুধু রূপের জন্য নয়, এ ভালোবাসা আত্মার। তবে সমস্যা শুরু হল, গ্রামের এক তান্ত্রিক তাদের দেখা পেল। সে বুঝতে পারল, এই মেয়েটি মানুষ নয়। তান্ত্রিক গ্রামের লোকদের বুঝিয়ে দিল, রাজু জাদুতে পড়েছে, আর নদীতে একটা অশুভ আত্মা বাস করে। এক রাত্রে গ্রামের লোকেরা দল বেঁধে নদীর পাড়ে গিয়ে নাগমণিকে ধরতে চাইল। নাগমণি তখন তার চতুর্থ রূপ নিল, এক দৈত্যিনী সাপ। সবাই ভয়ে পালাল, শুধু রাজু রয়ে গেল। রাজু বলল, তুমি যাই হও, আমি জানি তুমি ভালো। আমি তোমার পাশে আছি। এই প্রেমের পরিপূর্ণতায় নাগমণি নীল পঞ্চম রূপ, এক সাধারণ সুন্দরী গ্রামের মেয়ে। তারা ঘুরে বেড়াল নদীর পাড়ে, পাহাড়ে, বনে। রাজু তাকে পৃথিবীর সৌন্দর্য দেখাল। কিন্তু তান্ত্রিক এত সহজে হাল ছাড়েনি। সে তৈরি করল এক মহাশক্তিশালী মন্ত্র, যা নাগমণিকে বশ করতে পারবে। তান্ত্রিক এক রাতে নাগমণির মাথায় ছুঁড়ল এক তাবিজ। সাথে সাথে নাগমণি কষ্টে কুঁকড়ে গেল। তার শরীর আবার সাত হয়ে যেতে লাগল। রাজু তাকে বাঁচাতে ছুটে সেই বৃদ্ধ সাধুর কাছে, যে নদীর উজানে এক গুহায় বাস করত। সাধু বলল, তোমার প্রেম যদি সত্যি হয়, তবে সে তোমার এক ফোঁটা চোখের জলেই মুক্তি পাবে। রাজু কাঁদল, তার অশ্রু পড়ল নাগমণির গায়ে। মুহূর্তেই সেই অভিশাপ ভেঙে গেল। নাগমণি নীল ষষ্ঠ রূপ, এক আত্মদ্রোহী নারী, যে তার নিজের জাতপরিবার ছেড়ে রাজুর জন্য এসেছে। এবার নাগলোকে খবর পৌঁছাল, যে নাগিন কন্যা মানুষের প্রেমে পড়ে গেছেন। রাজা নাগরাজ ক্রোধে ফেটে পড়লেন। নাগরাজ পাঠালেন এক বিশাল কালনাগ, রাজুকে মেরে ফেলার জন্য। নাগমণি এসে রাজুর সামনে দাঁড়াল, বলল, প্রেমে মরলে মরব একসাথে। নাগমণির ভালোবাসায় নরম হয়ে যায় কালনাগ। সে ফিরে যায়। নাগরাজ স্বয়ং এসে রাজুকে দেখতে চান। রাজু তাঁর সামনে মাথা নিচু করে দাঁড়ায়। নাগরাজ বলে, মানুষ কদাচিৎ আমাদের ভালোবাসে, কিন্তু তোর প্রেম সত্য। আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি। নাগমণি নীল সপ্তম ও চূড়ান্ত রূপ, এক পরিপূর্ণ মানবী। তার নাগরূপ চিরতরে গেল। গ্রামের মন্দিরে তাদের বিয়ে হল। নদীর পাড়ে আজও তারা থাকে, যেখানে প্রেম শুধু রূপ দেখে না, দেখে আত্মা। এই ছিল নাগিন কন্যার মানুষের প্রেম, এক রূপকথার মতো বাস্তবের গল্প, যেখানে ভালোবাসা জয় করে সব বাধা, অভিশাপ এবং ভয়কে।